মনে রাখতে হবে, রান্না করা যায়, রান্না না খেয়ে আবার চলেও যেতে হয়। 41 বছর পর্যন্ত থাকার পরিকল্পনা তারা করেছিলেন, 41 মিনিটও থাকতে পারেন নাই। সময় দেওয়া হয়েছিল 15 মিনিট। একটা ভিডিও বক্তব্য দিতে চেয়েছিল, সেই সময়ও তাকে দেওয়া হয় নাই। কেন? সবই ছিল তার। আজকে যদি কেউ মনে করেন অমুকে আপনার, তমুকে আপনার, অমুক লোক আপনার, অমুক প্রশাসন আপনার, আর যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাদের কি শুধু অমুক তমুক ছিল না? সব ছিল, সব ছিল। সবের বিরুদ্ধে লড়াই করা জাতিকে আরেকবার বিপদগ্রস্ত করা যাবে না। আমাদেরকে মাথা নত করা যাবে না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদ, আমাকে আর কি ভয় দেখাবেন? কি ভয় দেখাবেন আমাকে? আমি যে মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তার পরিকল্পনায়। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল, আমার নামে 350 মামলা দেওয়া হয়েছে, আমাকে 67 দিন রিমান্ডে রেখে পঙ্গু বানিয়ে আমাকে হুইল চেয়ার 2.5 বছর নামাজ পড়তে বাধ্য করা হয়েছে। আমার চতুর্থ সন্তান, তাকে তারা শহীদ করেছে। আমার স্ত্রীকে গ্রেপ্তার করেছে, আমার মাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। কেন? অপরাধ একটাই ছিল, অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক আল্লাহর পরাক্রমশালী, তাকে ছাড়া আর কোন শক্তিতে বিশ্বাস করি না। আমার ভাই এবং বন্ধুগণ, সুতরাং আমরা যারা ক্রস ফায়ার থেকে ফিরে এসেছি, গুম থেকে ফিরে এসেছি, আহত পঙ্গুত্ব জীবন থেকে যারা ফিরে এসেছি, আমাদেরকে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা ভয়কে জয় করে ফেলেছি। কেশবপুরের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ভয়ের কাছে মাথা নত করব, নাকি অন্যায়কে প্রতিরোধ করব? রাজি আছেন কারা? এবার দেখি ইনশাআল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা এবার একটা সম্মিলিত বাউফল গড়ে তুলতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এবার 12 দলীয় জোট না, আমরা বলেছি 12 দলীয় জোট হচ্ছে এই সম্মিলিত জনগণের একটা প্রতীক মাত্র। আমরা 12 দল জোট নাম দিয়েছি। 12 দল জোট বিজয় হলে মূলত বিজয় হবে বাউফলবাসীর। আমরা বলেছি বাউফলে 54 বছরে আমরা প্রতি 5 বছরে একজন করে এমপি বানাইছি। এমপি বানাইয়া সে এমপি হয়েছে, আমাদেরকে দাস বানাই রাখছে। আর এবার আমরা বলেছি এমপি এবার বাউফলে হবে না, এবার বাউফলে হবে একজন সেবক, আর সকল মানুষ হবে এক একজন এমপি। এবার এমপির পক্ষে আপনারা ভোট দেবেন না, ভোট দেবেন সেবকের পক্ষে, আর আপনাদেরকে 5 বছর এমপি হিসাবে সম্মানিত করা হবে। এরকম একটা বাউফল আমরা বিনির্মাণ করতে চাই। সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে প্রত্যেকটা কেন্দ্রের জন্য, শুধু আপনার নিজের কেন্দ্র না, শুধু আপনার 8 বা 7 নম্বর নয়, আপনি এখানকার পুরো যে কয়েকটা কেন্দ্র আছে, এই প্রত্যেকটা কেন্দ্রের জন্য আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গ আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমরা কি এই কেশবপুরে কেউ ভাড়া থাকি? ভাড়া দিয়ে থাকেন? এখানে কে কে আসছেন? তাহলে ভাড়া দিয়ে যদি না থাকেন, তাহলে যে চোখ রাঙায় আর যাকে চোখ রাঙায়, দুইজনের অবস্থা সমান না আলাদা? যদি সমান হয়, তাহলে পরিষ্কার বলতে চাই অধিকারের দিক থেকে এবার সমান হবে। এবং এই অধিকার প্রতিষ্ঠায় আমরা ভূমিকা পালন করেছি, করব, এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের কবুল করেন, জনগণ আমাদের চায়, তাহলে আমাদের অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেওয়া হবে না। আর যদি আল্লাহ আমাদেরকে রেখে অন্য কাউকে পছন্দ করেন, জনগণ যদি তাদের কাউকে সমর্থন করে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা জনগণের রায়ের বিপরীতে আমরা কোনো ভূমিকা পালন করতে চাই না। কিন্তু জনগণের রায়ের বিপরীতে কেউ ভূমিকা পালন করলে তাকে আমরা ছেড়েও দেব না। আমরা অন্যায় করব না, এটা ঠিক, কিন্তু কোনো অন্যায় কাউকে করতেও দেওয়া হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার মুরব্বীরা অনেক কষ্ট করে এসেছেন, আপনারা দোয়া করবেন, ঘরে ঘরে আহ্বান পৌঁছাবেন, সাহস যোগাবেন, কারণ তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহস যোগানো, তাকওয়ার পথে মানুষকে এগিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। আজকে ভোট কেন্দ্র নিয়ে, ভোট নিয়ে সবচেয়ে বেশি আমাদের দুশ্চিন্তা কি? ভয়। সবচেয়ে দুশ্চিন্তা কি? টেনশন, দুশ্চিন্তা, ভীতি। আমাদেরকে হুমকি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই ভয় এবং টেনশনের কোনো কারণ থাকবে না। ফামান তাবিআ, যদি অনুসরণ করো, মেনে চলো, হুদায়া, হুদা মানে হচ্ছে আল্লাহর দেওয়া গ্রন্থ আল কোরআন, আল্লাহর আইন যদি তোমরা মানো, আল্লাহর দেওয়া বিধান যদি তোমরা মানো, ফালা খাউফুন, তাহলে তোমাদের কোনো কি নাই? এই ভয় নাই। কথাটা বলছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের কোনো ভয় থাকবে না যদি তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। আমার ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা মনে করেছিলাম আমাদের আর কোনো রক্তচক্ষু ভয় করতে হবে না। আমরা মনে করেছিলাম আমাদের জমি যার ফসল তার হবে, কিন্তু এখনো দেখছি জমি যার ফসল আর একজনের। কেন? এটা আল্লাহ তাআলাই বলেন, ফামান তাবিআ, যদি অনুসরণ করো কোরআনের তাহলে জমি যার ফসল তার হবে। আর যদি তোমরা মানুষের আইন মানো তাহলে জমি তোমার থাকবে, ফসল আর একজনের হবে। এই 54 বছর দেশ স্বাধীনের এই মানুষের তৈরি করা আইন আমাদের দেশে চালু থাকার কারণে আমরা জমি যার ফসল আর একজনের এই জায়গা থেকে এখনো মুক্তি পাই নাই। ব্যবসা করতে হলে আগে শুনতাম আমাদের একজনকে চাঁদা দিলে হতো। আমরা 2024-এর জুলাই আগস্টে মনে করলাম এখন আর কাউকে চাঁদা দিতে হবে না, কিন্তু দুর্ভাগ্যজনক দেখা গেল এখন 3 জনকে দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, শুধু একটা ভোটের ব্যাপার না, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আপনি যেতে চান রাজশাহীতে, আপনার ভোটটা যদি দেন চট্টগ্রাম ওঠার কোনো গাড়িতে, আপনি রাজশাহীতে যাবেন না চট্টগ্রাম যাবেন? আমার ড্রাইভার লাগবে হচ্ছে রাজশাহী যাওয়ার জন্য, কিন্তু আপনি যদি চট্টগ্রামের পক্ষে ড্রাইভারকে ভোট দিয়ে দেন, আপনার গাড়ি কি রাজশাহী যাবে না চট্টগ্রাম যাবে? আমাদের 54 বছরে এই অসুবিধাটা আমরা ভোগ করছি। এইবার আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা যেদিকে যাব আমরা সেই দিকের একজন ড্রাইভার নির্বাচিত করে আমার গাড়ি সহ আমরা সেখানে পৌঁছতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, সম্মানিত মা বোনেরা, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা মনে করেছিলাম 2024-এর জুলাই আগস্টের পর আমাদের বাউফলে আর কোনো মাদক থাকবে না, কিন্তু আমরা শুনছি এখানে যেমন ভোটারও বেশি, এখানে নাকি মাদকও বেশি। এটা এই এলাকার জন্য, আমাদের জন্য, আমার জন্য, সকলের জন্য, মুরব্বীদের জন্য, আমাদের সন্তানদের জন্য এটা লজ্জার, এটা ঘৃণার। আমরা এবার সিদ্ধান্ত নিতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা শুধুমাত্র কোনো প্রতীকে ভোট দেব না, আমরা মাদকের কবর রচনার পক্ষে ভোট দেব। কারণ এই সন্তানগুলো বাঁচাতে হবে। আমি আজকে যতগুলো প্রোগ্রাম করেছি, আমার কাছে এত শিশু সন্তান উপস্থিত হয়েছে এরকম কোনো প্রোগ্রাম আমি পাই নাই। আমার ভালো লাগছে আমাদের এই সন্তানগুলো এখানে উপস্থিত হয়েছে, এটা দেখে আমার আরো বেশি শঙ্কা তৈরি হয়েছে, উদ্বেগ, টেনশন তৈরি হয়েছে। এই সন্তানগুলো 5 বছর পর, 7 বছর পর যখন একটা পরিণত বয়সে যাবে, এই সন্তানগুলোর হাতে খাতা বইয়ের পরিবর্তে যদি তাদের হাতে কেউ অন্যায়ভাবে মাদক তুলে দেয়, এটার সন্তান যত না দায়ী হবে, তার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বেশি দায়ী হবে। কারণ আপনার ভোটের মাধ্যমে প্রভাব তৈরি করা লোকেরা এতটা প্রভাবশালী হয়ে যায় যে এই মাদকের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালানোর পর গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার আগে এই সমস্ত প্রভাবশালী রাজনৈতিক নেতারা ফোন করে তাকে ছেড়ে দেওয়ার জন্য জোর করে। তার মানে আমাদের এই সন্তানগুলোকে মাদক দিয়ে নষ্ট করার জন্য রাজনৈতিক নেতারা অধিকাংশ ক্ষেত্রে দায়ী। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই কেশবপুর ইউনিয়নে চর অঞ্চল বেশি। এখানে আমি শুনেছি এখন অনেক শ্রমিক ভাইয়েরা চরে কাজ করছেন, আসতে হয়তো রাত 8টা-9টা পর্যন্ত বেজে যাবে তাদের। আমরা সেই ভাইদের জন্য দোয়া করি, কিন্তু আমাদের টেনশনের জায়গাটা হচ্ছে, উদ্বেগের জায়গাটা হচ্ছে যে এই কেশবপুর ইউনিয়নে 2024-এর 5ই আগস্টের পরেও সবচেয়ে বেশি ঘৃণা, ক্ষোভ জন্ম নিয়েছে। যে কারণে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে জমি দখল করে নিয়ে আরেকজন চাষ করছে। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইসলামী আইন চালু হলে, আল্লাহর আইন চালু হলে, সৎ লোকের শাসন কায়েম হলে, ভালো মানুষের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলে জমি যার ফসল আরেকজনের হবে না, জমি যার ফসল তার হবে। আপনারা কি, আমরা কি চাই যে জমি যার ফসল তার হোক? যদি তাই চাই তাহলে সৎ লোক এবং আল্লাহর আইনের পক্ষে এবার আমরা ভোট দিতে চাই। দেখি রাজি আছি সবাই ইনশাআল্লাহ আমরা? তাহলে জমি যার ফসল তার যদি চান, তাহলে তার আগে একটা আপনার শর্ত পূরণ করতে হবে, জমিন যার আইন তার। জমিনটা কার? আইন চলবে মানুষের, আইন চলবে কার? বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন, সৎ লোকের শাসনের কথা বলে। আমরা এবার এই কথাও বলেছি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না।
আমরা এবার এই কথা বলছি, আমার ভোট আমি দেব, সৎ এবং দক্ষ যোগ্য দেব। কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা আমানতের জন্য এটা যথার্থ নয়। আমানত যথাযথ পাত্রে রাখতে হয়। আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা কার নির্দেশ? তোমার কাছে যে আমানত আছে, আপনার ভোট আপনার কাছে আমানত। এই ভোটের সমষ্টি হচ্ছে সংসদ। সংসদ আইন পাশ হবে, মদ চলবে নাকি মদ হারাম হবে। আপনার ভোটের মাধ্যমে যদি মদ হারাম হয়, তাহলে এটার মাধ্যমে আপনি সওয়াবের অংশীদার হবেন। আপনার ভোটের মাধ্যমে যদি আগামী সংসদ মদের পক্ষে বিল পাস করে, আপনি যত আল্লাহর ওলি হন, আপনাকে ওই পাপের ভাগ নিতে হবে না? হবে না? তাহলে এবার সিদ্ধান্ত হচ্ছে, আমি এবার ভোট দিতে যাব 12 তারিখ, শুধু প্রতীকে না, আমি ভোট দিতে যাব পাপের পক্ষে না, পাপের বিপক্ষে। আমি ভোট দিতে যাব সওয়াবের পক্ষে। আমি ভোট দিতে যাব এবার ন্যায়ের পক্ষে। আমি ভোট দিতে যাব এবার পুণ্যের পক্ষে। কারণ আপনি ভোট দিয়ে একজন ভালো মানুষ নির্বাচিত করতে পারলে, যত ভালো কাজ করবে তার ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে না? হবে না? আমার ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই কথা যখন বলে, তখন আমাদের কাউকে কাউকে শুনতে হয় বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতের টিকিট বিক্রি করা কি এত সহজ? জান্নাত জাহান্নামের মালিক কে? আমার ভাইয়েরা, আমরা আমাদের কথা শুরু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, শেষও করব তার কথা স্মরণ করে। এটা ইমানদারের দায়িত্ব, এটা মুসলমানের দায়িত্ব। এটা একজন হিন্দু যে সেও তার স্রষ্টায় বিশ্বাস করে, সেও তার ভগবানে বিশ্বাস করে। কোন মানুষ যদি প্রকৃত কোন ধর্ম চর্চা না করে, তাহলে সে মানুষ থাকে না, সে পশু হয়ে যায়। আপনারা গতকালকে কেউ কেউ হয়তো দেখেছেন, শুনেছেন, সবাই হয়তো জানছেন কিনা, আমাদের চন্দ্রদ্বীপ একটা নদীর ওপারে ইউনিয়ন, সেখানে আমাদের ভাইয়েরা এরকম ইন্টারনাল ছোট একটা প্রোগ্রামের জন্য বসেছিল। কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসীরা এসে আমাদের ভাইদেরকে আঘাত করে। একজন ভাইকে আলাদাভাবে, অত্যন্ত কাপুরুষোচিত ভাবে লুকিয়ে তাকে গোপনে ধরে নিয়ে গিয়ে, তারপরে তাকে, আপনারা 28 অক্টোবর শুনেছেন, জীবিত মানুষের উপরে না, মৃত্যু মানুষের উপরে নৃত্য করেছে। আর গতকালকে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে, এবং কোন কোন ক্ষেত্রে আমরা শুনেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে, আমাদের সেই ভাইয়ের উপরে জীবিত তাকে মাটিতে ফেলে তার উপরে, তার শরীরের উপরে তারা নৃত্য করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিগত দিনের পুরাতন ফেসিবাদ বিদায় নিয়েছে, নব্য ফেসিবাদের জায়গা বাউফলে হবে না। এরকম চিন্তা, এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্র কেউ করলে, সকালে রান্না করেছিল দুপুরে খাবে, কিন্তু দুপুরে খাওয়া ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে, রান্না করা যায়, রান্না না খেয়ে আবার চলেও যেতে হয়। 41 বছর পর্যন্ত থাকার পরিকল্পনা তারা করেছিলেন, 41 মিনিটও থাকতে পারেন নাই। সময় দেওয়া হয়েছিল 15 মিনিট। একটা ভিডিও বক্তব্য দিতে চেয়েছিল, সেই সময়ও তাকে দেওয়া হয় নাই। কেন? সবই ছিল তার। আজকে যদি কেউ মনে করেন অমুকে আপনার, তমুকে আপনার, অমুক লোক আপনার, অমুক প্রশাসন আপনার, আর যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাদের কি শুধু অমুক তমুক ছিল না? সব ছিল, সব ছিল। সবের বিরুদ্ধে লড়াই করা জাতিকে আর একবার বিপদগ্রস্ত করা যাবে না। আমাদেরকে মাথা নত করা যাবে না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদ, আমাকে আর কি ভয় দেখাবেন? কি ভয় দেখাবেন আমাকে? আমি যে মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তার পরিকল্পনায়। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল, আমার নামে 350 মামলা দেওয়া হয়েছে, আমাকে 67 দিন রিমান্ডে রেখে পঙ্গু বানিয়ে আমাকে হুইল চেয়ার 2.5 বছর নামাজ পড়তে বাধ্য করা হয়েছে। আমার চতুর্থ সন্তান, তাকে তারা শহীদ করেছে। আমার স্ত্রীকে গ্রেপ্তার করেছে, আমার মাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। কেন? অপরাধ একটাই ছিল, অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক আল্লাহর পরাক্রমশালী, তাকে ছাড়া আর কোন শক্তিতে বিশ্বাস করি না। আমার ভাই এবং বন্ধুগণ, সুতরাং আমরা যারা ক্রস ফায়ার থেকে ফিরে এসেছি, গুম থেকে ফিরে এসেছি, আহত পঙ্গুত্ব জীবন থেকে যারা ফিরে এসেছি, আমাদেরকে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা ভয়কে জয় করে ফেলেছি। কেশবপুরের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ভয়ের কাছে মাথা নত করব, নাকি অন্যায়কে প্রতিরোধ করব? রাজি আছেন কারা? এবার দেখি ইনশাআল্লাহ।
আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা এবার একটা সম্মিলিত বাউফল গড়ে তুলতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এবার 12 দলীয় জোট না, আমরা বলেছি 12 দলীয় জোট হচ্ছে এই সম্মিলিত জনগণের একটা প্রতীক মাত্র। আমরা 12 দল জোট নাম দিয়েছি। 12 দল জোট বিজয় হলে মূলত বিজয় হবে বাউফলবাসীর। আমরা বলেছি বাউফলে 54 বছরে আমরা প্রতি 5 বছরে একজন করে এমপি বানাইছি। এমপি বানাইয়া সে এমপি হয়েছে, আমাদেরকে দাস বানাই রাখছে। আর এবার আমরা বলেছি এমপি এবার বাউফলে হবে না, এবার বাউফলে হবে একজন সেবক, আর সকল মানুষ হবে এক একজন এমপি। এবার এমপির পক্ষে আপনারা ভোট দেবেন না, ভোট দেবেন সেবকের পক্ষে, আর আপনাদেরকে 5 বছর এমপি হিসাবে সম্মানিত করা হবে। এরকম একটা বাউফল আমরা বিনির্মাণ করতে চাই। সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে প্রত্যেকটা কেন্দ্রের জন্য, শুধু আপনার নিজের কেন্দ্র না, শুধু আপনার 8 বা 7 নম্বর নয়, আপনি এখানকার পুরো যে কয়েকটা কেন্দ্র আছে এই প্রত্যেকটা কেন্দ্রের জন্য আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গ আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমরা কি এই কেশবপুরে কেউ ভাড়া থাকি? ভাড়া দিয়ে থাকেন? এখানে কে কে আসছেন? তাহলে ভাড়া দিয়ে যদি না থাকেন, তাহলে যে চোখ রাঙায় আর যাকে চোখ রাঙায় দুইজনের অবস্থা সমান না আলাদা? যদি সমান হয় তাহলে পরিষ্কার বলতে চাই অধিকারের দিক থেকে এবার সমান হবে, এবং এই অধিকার প্রতিষ্ঠায় আমরা ভূমিকা পালন করেছি, করব, এবং ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের কবুল করেন, জনগণ আমাদের চায়, তাহলে আমাদের অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেওয়া হবে না। আর যদি আল্লাহ আমাদেরকে রেখে অন্য কাউকে পছন্দ করেন, জনগণ যদি তাদের কাউকে সমর্থন করে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা জনগণের রায়ের বিপরীতে আমরা কোনো ভূমিকা পালন করতে চাই না, কিন্তু জনগণের রায়ের বিপরীতে কেউ ভূমিকা পালন করলে তাকে আমরা ছেড়েও দেব না। আমরা অন্যায় করব না, এটা ঠিক, কিন্তু কোনো অন্যায় কাউকে করতেও দেওয়া হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার মুরব্বীরা অনেক কষ্ট করে এসেছেন, আপনারা দোয়া করবেন, ঘরে ঘরে আহ্বান পৌঁছাবেন, সাহস যোগাবেন, কারণ তাউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহস যোগানো, তাকওয়ার পথে মানুষকে এগিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব, এটা আমাদের কাজ। আমরা এই কাজটুকু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা সাহসী থাকবো, হিম্মত বলিষ্ঠতা রাখবো, আমরা পাশের একজন ভাইকে সাহস হিম্মত বলিষ্ঠতা তাকে এগিয়ে নিব, সেই আহ্বান জানিয়ে আপনাদের দোয়া চেয়ে পরিবারবর্গের কাছে, আত্মীয় স্বজন কাছে আমার সালাম পৌঁছানোর অনুরোধ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জাফরাবাদ মসজিদের ব্যাপারে আমাকে বলেছিল, ইনশাআল্লাহ আমি এমপি হইতে পারলেও ওই মসজিদ হবে, না হইতে পারলে মসজিদ হবে। আল্লাহ তাআলা এই মসজিদের কাজের জন্য আমাদেরকে কবুল করুন। এই ভেরিটার কারণে বন্যায় দেশে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আছে এখানে একটা, বেড়িবাঁধের কার্যক্রমের জন্য আমরা আমাদের নৌ পরিবহন এবং যে মন্ত্রণালয় আছে, আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে কাজ করার জন্য। সেখান থেকে যদি পাই তাও করব, না হলেও আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে এটা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার সমৃদ্ধ একটি ইউনিয়ন, যে ইউনিয়নে বাউফল উপজেলায় ভোটারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে, ফার্স্ট। এত ভোটার বাউফল আর কোন ইউনিয়নে নাই। আমাদের সেই সমৃদ্ধ নাগরিকদের ইউনিয়ন কেশবপুর ইউনিয়নের আজকের এই জাফরাবাদ গ্রামে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত নেতৃবৃন্দ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, ইমাম খতিববৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমাদের তরুণ যুবক ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের মাইকের আওয়াজ শুনছেন সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সবাইকে আর একবার দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আমরা যে জমিনে বসে আছি এই জমিনটা কার? আমাদের মাথার উপরে যে ছাদ আসমান, এই আসমানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে? এই সবই তো আল্লাহর কাছে। এসছি আল্লাহর কাছ থেকে, যেতে হবে আল্লাহর কাছে। মাঝখানের সময়টা সেই আল্লাহর দেওয়া আইনে চলবে, আল্লাহর দেওয়া ইচ্ছায় চলবে, নাকি আমাদের আইনে চলবে? ভাইয়েরা, আল্লাহ যখন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেন তখন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।